দেখো বন্ধুরা, যদিও আমার এই ব্লগটা করার ইচ্ছে ছিল না, মন মেজাজ খুব খারাপ ছিল বা এখনও খারাপ আছে। তোমরা আমার ভয়েস ওভারটা শুনে বুঝতে পারবে। তো যাই হোক, দেখো কত রকমের কত কিছু। আর এইখানে দেখো এরা কি করছে, এদের দেখেই ভিডিওটা করতে মন চাইলো। ওই দেখো, মানে শুধু মানুষই কি, মানে সব কিছু। তো দেখো ওরা পশু হয়েও দেখো কত সুন্দরভাবে ওরা মিলেমিশে মানে রয়েছে। তো ওদের ওটা দেখলেই যেন মানে মনটা ভালো হয়ে যাচ্ছিল। তাই তখন মনে করলাম যে তাহলে একটুখানি ভিডিও করেই নিই। তো দাদার পরিস্থিতি খারাপ, তো ওখানে দাদার হঠাৎ করে হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে। তো সেই জন্য দাদাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওখানে ছিলাম দুদিন, থেকে ছেলে রেখে গেছিলাম। এবার ওখানে দুদিন গান্ধীতে দিয়ে দাদার কাছে দিতে, এবার আমি 4 দিন বাড়ি ছেড়েছিলাম দাদার থেকে, মানে আমার ছেলেকে রেখে। তো যাই হোক, ছেলের কাছে এবার আমার দাদার জন্য তোমরা সবাই প্রে করো যেন আমার দাদা খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে। তো যাই হোক, এখনও ঠিক নেই। আর চলে এলাম, এসে দেখি রাস্তায় এসে দেখি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে ক্যামেরা ধরলাম যে শেয়ার করলাম। এবার কৃষ্ণচন্দ্র বাড়ি বাড়ি নিয়ে এসে দেখি পাড়াতে আবার আগের মতো চলাফেরা করতে পারে, যাওয়া আছে। আবার তোমাদের সঙ্গে আগের মতোই সবার পরিবারে যাওয়া, সবার সঙ্গে লাগছিল। সেটা একটুখানি করে ফেললাম। তো বাস স্ট্যান্ডে চলে এসে এরকম আবার বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি আবার এই দৃশ্য। তো নাও তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখো কতগুলো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো তোমরা সবাই আমার হয়ে আমার দাদার জন্য একটু পে করো প্লিজ।